প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 6, বিষয় বাংলা, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ একের দাগে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে কতজন ছেলে মেয়ে ছিল? উত্তর অপশন খ 30 জন। পরের প্রশ্ন, কুমোরে পোকার বাসার একটি কুঠুরি তৈরি করতে সময় লাগে? উত্তর অপশন গ 2 দিন। আমি তোমাদের বাংলা পাঠ্য বই থেকে সবথেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই বাংলা সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও। নেক্সট, কোশ্চেন নম্বর 3, পাইন গাছ স্বপ্ন দেখে? উত্তর অপশন খ দিন রাত। পরের কোশ্চেন নম্বর 4, আঁচল পেতে ঘুমায়? উত্তর অপশন ক বিশ্বভুবন। নেক্সট, কোশ্চেন নম্বর 5, পথিকজনের ছাতা কোনটি? উত্তর অশ্বত গাছ, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মাস্টারমশাই বিভীষণ দাস যে পাখির কথা বলেছিলেন? উত্তর এমু পাখির, অর্থাৎ অপশন খ। নেক্সট, কোশ্চেন নম্বর 7, পাইনের স্বপ্নে মরুভূমিতে কে দাঁড়ায়? উত্তর পাম গাছ। পরের কোশ্চেন, আকন্দবাড়ির 5-7 মাইলের মধ্যে আছে? উত্তর অপশন খ বঙ্গোপসাগর। নেক্সট, কোশ্চেন নম্বর 9, নিরীহ এর সন্ধি বিচ্ছেদ হবে? উত্তর অপশন ক নি যোগ ইহ। পরের প্রশ্ন, কবি অরুণ মিত্র কোন বিদেশি ভাষার বিশেষজ্ঞ ছিলেন? উত্তর অপশন খ ফরাসি ভাষার। নেক্সট, কোশ্চেন নম্বর 11, পুনঃ শব্দাংশটির মানে হয়? উত্তর অপশন খ কম। পরের প্রশ্ন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হলো? উত্তর নীল নির্জন, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, বাগধারায় ব্যবহৃত সংখ্যাবাচক শব্দটি হলো? উত্তর অপশন খ একায় 100। পরের প্রশ্ন, মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদ হবে? উত্তর অপশন ক মনোযোগ রম। পরের কোশ্চেন, রিভেন ক্যাংস্টাং কত বছর পশুদের ভাষা নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন? উত্তর অপশন গ 40 বছর। পরের প্রশ্ন, নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি হলো? উত্তর অপশন ক গো যোগ পদ সমান গোষ্পদ। এই 16টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, দাগ নম্বর 2, নিচের যে কোনো 12টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 2-এর দাগে তোমাদের 12টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, শঙ্কর সেনাপতি গল্পে কোন অপেরার নাম আছে? উত্তর পঞ্চানন অপেরার নাম আছে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, লেখক কাদের বুদ্ধিমান জীব বলেছেন? উত্তর বন মানুষ, কুকুর এবং ঘোড়া প্রভৃতি প্রাণীদের। পরের প্রশ্ন, ওর খুব পেট গরম মশাই তাই রোজ স্বপ্ন দেখে, এই লাইনটির বক্তাকে? উত্তর প্রশ্ন উদ্ধৃত লাইনটির বক্তা হলো আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এর এক ছাত্র সমীরকান্ত দীক্ষিত। নেক্সট কোশ্চেন, মৌলিক শব্দ কাকে বলে উদাহরণ দাও? উত্তর যে শব্দ অন্য কোনো শব্দ থেকে উৎপন্ন নয় তাকে মৌলিক শব্দ বলে, যেমন জল, মাটি। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও, তাহলে তোমাদের বাংলা সাবজেক্ট নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। পরের প্রশ্ন, ভাষার প্রয়োজন হয় কেন? উত্তর মনের ভাব প্রকাশ করার জন্য এবং একে অপরকে বোঝাবার জন্য ভাষার প্রয়োজন হয়। নেক্সট কোশ্চেন, পূরণবাচক শব্দ এক বচনে প্রকাশ করে উদাহরণ দাও। উত্তর কোনো শব্দের সাধারণভাবে ব্যবহৃত অর্থকে প্রচলিত অর্থ বলে। নেক্সট কোশ্চেন, কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল? উত্তর ঘাসের উপর রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 9, বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো?
কে একথা বলেছেন? উত্তর বিভীষণ দাস মাস্টারমশাই একথা বলেছেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10, আদর করে পাতা, আদর করে কি পাতা আছে? উত্তর আদর করে অশ্বত্থ গাছের তলায় ঘাসের গালছে পাতা আছে। নেক্সট কোশ্চেন নম্বর 11, বিসর্গ সন্ধির ফলে বিসর্গটির রতে রূপান্তরিত হচ্ছে এমন একটি উদাহরণ দাও। উত্তর পুনজ গোপী সমান পুনরপি। পরের প্রশ্ন, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? উত্তর রাখালরা গাছের তলায় শুয়ে দেখছে মেঘগুলি আকাশকে ছুঁয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন নম্বর 13, আমি পশুর ভাষা বেশ বুঝি, এ কথা কে বলেছেন? উত্তর আমি পশুর ভাষা বেশ বুঝি কথাটি বলেছেন পশু ভাষাবিদ রিউবেন ক্যাংসাং সাহেব। নেক্সট কোশ্চেন, হযবরল গল্পে অদ্ভুত জন্তুটার নাম কি? উত্তর হিজিবিজি বীজ। নেক্সট কোশ্চেন, মৌলিক শব্দের সঙ্গে যৌগিক শব্দের একটি পার্থক্য লেখো। উত্তর মৌলিক শব্দকে ভাঙলে আর কোনো অর্থযুক্ত শব্দাংশ পাওয়া যায় না, কিন্তু যৌগিক শব্দকে ভাঙলে অর্থযুক্ত শব্দাংশ বা খণ্ড শব্দ পাওয়া যায়। পরের প্রশ্ন, গরম লাগলে বেড়ালটি কোথায় যেতে বলেছে? উত্তর তিব্বতে। নেক্সট কোশ্চেন নম্বর 17, 7 দুগুণে কত হয়? এই প্রশ্নটি কে করেছে? উত্তর কাকেশ্বর কুচকুচে। পরের প্রশ্ন, হযবরল গল্পটি কার লেখা? উত্তর হযবরল গল্পটি সুকুমার রায়ের লেখা। এই 18টি এসএকিউ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই পরীক্ষার আগে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে যাবে। নেক্সট এবং লাস্ট দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, শঙ্করের বুকটা গর্ভে ফুলে উঠল, শঙ্করের গর্বিত হওয়ার কারণ শঙ্কর সেনাপতি রচনাংশ অনুসারে বুঝিয়ে দাও। উত্তর মাস্টারমশাই বিভীষণ দাস শঙ্করের কাছ থেকে কিছু পাখির কথা জানতে চান। শঙ্কর হাঁড়ি চাচা, ডৌখোল, পানকৌড়ি, তিথির ইত্যাদি পাখির কথা বলে। শিক্ষক মহাশয় বিস্ময় প্রকাশ করে বলেন, বাহ, যত পারবে চোখ খোলা রেখে পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো সব দেখে নেবে। শঙ্কর স্যারের কথায় অভিভূত হয় এবং গর্ভে তার বুক ভরে যায়। পরের প্রশ্ন, পাম গাছের বুক বেদনায় ভরা কেন? উত্তর মরুভূমির রুক্ষ তপ্ত ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে থাকতে হয়। এদিকে মরুভূমির বালি অত্যন্ত গরম, তার হাওয়া পাম গাছের বুকে লাগে। মরু তপ্ত হওয়ায় পাম গাছের ভীষণ কষ্ট হয়, এই কারণেই তার বুক বেদনায় ভরা। নেক্সট প্রশ্ন নম্বর 3, ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? উত্তর ভর দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি নিস্তব্ধ নিঝুম দুপুরের ছবি এঁকেছেন। অলস মধ্যাহ্নে ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে একটি অশ্বত্থ গাছ। কোনো ক্লান্ত পথিক যখন এই অশ্বত্থ গাছের তলায় আশ্রয় নেয়, তখন গাছটি তার ছড়ানো ডালপালা ও পাতায় ছায়ায় প্রতীকদের রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। তাই অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে। এভাবেই লিখবে, এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস, অর্থাৎ 2-এ 2 পাবে। পরের প্রশ্ন, স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে, কে কি স্বপ্ন দেখে? উত্তর বরফে ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে থাকা পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে দূর দেশে মরুভূমি প্রান্তে গরম পাহাড়ের উপর যেখানে সূর্য ওঠে সেখানে একটি পাম গাছ একা দাঁড়িয়ে রয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 5, আমি কথা দিয়ে এসেছি, উদ্ধৃত অংশটি কার কোন কবিতার অংশ? বক্তা কাকে কি কথা দিয়ে এসেছেন? উত্তর উদ্ধৃত অংশটি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতার অংশ। বক্তা ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছেন, তিনি আবার ঘাসফড়িং এর কাছে ফিরে যাবেন। নেক্সট কোশ্চেন নম্বর 6, পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সব সময়ে উড়ে আসছে, এখানে বাতাসকে পাগলা বলা হলো কেন? উত্তর আকন্দবাড়ি স্কুলের অবস্থান বঙ্গোপসাগর থেকে 5 থেকে 7 মাইল দূরত্বে। সামুদ্রিক আবহাওয়ায় বাতাস খামখেয়ালি আচরণ করে বলে উদ্ধৃত অংশে বাতাসকে পাগলা বলা হয়েছে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 7, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? অপেরা বলতে কি বোঝো? এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন? উত্তর অপেরা কথাটি আমরা গীতিনাট্য, যাত্রা বা থিয়েটারের দলকে বোঝানোর জন্য ব্যবহার করি। যাত্রা বা নাটকে অভিনেতা অভিনেত্রীরা প্রায়ই নিজের মন থেকে অনেক কথা বলেন। শঙ্কর নিজের উদ্ভাবনী প্রতিভার মাধ্যমে
এমু পাখির বর্ণনা দিচ্ছিল, ফলে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সাদৃশ্য কল্পনা করে মাস্টারমশাই এই প্রসঙ্গ এনেছেন। নেক্সট কোয়েশ্চেন, পশু পাখির ভাষা রচনাংশে শিম্পাঞ্জি সম্পর্কে লেখক কি জানিয়েছেন? উত্তর, পশু পাখির ভাষার লেখক সুবিনয় রায়চৌধুরী জানিয়েছেন, শিম্পাঞ্জিরা মানুষের জাত ভাই হলেও তাদের ভাষা বলতে সেভাবে কিছু নেই। তারা ভালোবাসা, সহানুভূতি প্রভৃতি খুব ভালো বোঝে এবং সহজভাবেই ভাব পাতায়। নেক্সট কোয়েশ্চেন, কুমড়ে পোকা কিভাবে শিকার সংগ্রহ করে? উত্তর, কুমড়ে পোকা কোনো মাকড়সা দেখতে পেলেই কিন্তু সেটা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু সেটাকে একেবারে মেরে ফেলে না। শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। এভাবে সে অন্তত 5-7 বার হুল ফোটায়। এরপর সে সেই অসার মাকড়সাটাকে নিয়ে নতুন বানানো কুঠিরের মধ্যে হাজির হয়। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, পরীক্ষা বহুকাল থেকে হয়ে আসছে, কোন প্রসঙ্গে এই উক্তি? উত্তর, পশু পাখির কি ভাষা আছে? তারা কি মনের ভাবগুলি বিশেষ বিশেষ শব্দ দিয়ে প্রকাশ করে? পরস্পরকে বোঝাবার জন্য তারা কি কোনো ভাষা ব্যবহার করে? এই সব প্রশ্ন মানুষের মনে বহুকাল থেকে জেগেছে এবং এই বিষয়ে নানা রকমের পরীক্ষা বহুকাল থেকে হয়ে আসছে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই বাংলা সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই মুখস্থ করে নাও।